আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন্দানা। জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 বিচারপতির প্যানেলে চলছে সাক্ষ্য গ্রহণ। আজ 4 জন সাক্ষ্য দেবেন বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এর আগে বুধবার চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। সকালে মামলার 30 আসামির গ্রেপ্তার 6 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া ট্রাইব্যুনাল 1-এর 3টি মামলায় গ্রেপ্তার 3 জনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। পাঁচ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রয়েছে সব ক্লাস ও পরীক্ষা। গতকাল বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন। ঘোষণা অনুযায়ী বুয়েট ছাড়াও দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই কর্মসূচিতে পালিত হচ্ছে। দাবি মানা না হলে আজ বিকেল 5টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে শিক্ষক ও প্রকৌশলীদের সঙ্গে আজ আবার আলোচনায় বসবে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা নিরূপণে গঠিত অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ কমিটি। এদিকে ঢাকার বাইরেও সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে সম্পূর্ণ শাটডাউন চলছে। সকাল থেকে গাজীপুরের ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। খুলনায় কুয়েট শিক্ষার্থীরা যশোর মহাসড়ক সকালে 1 ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন। 5 দফা দাবিতে চলমান আন্দোলন জনদুর্ভোগ এড়িয়ে শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ছয় মাস ধরে চলমান একটা দীর্ঘ আন্দোলন, প্রকৌশল অধিকার আন্দোলন নামে যে চলমান জমে উঠেছে তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার। শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। ভোটাররা সাদরে গ্রহণ করছে প্রার্থীদের। আর শিক্ষার্থীরা বলছেন শিক্ষার্থী বান্ধব নেতাকেই বেছে নিতে চান তারা। রাজনৈতিক লেজুর বৃত্তি ছেড়ে শিক্ষার্থীদের জন্য কাজ করবেন এমন প্রার্থীদের নির্বাচিত করতে চান তারা। এদিকে এখনও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ অধিকাংশ প্রার্থীর। অন্যদিকে একে অন্যের বিরুদ্ধে তুলছেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ডাকসুতে যারা নির্বাচিত হবে তারা হচ্ছে স্টুডেন্টের অধিকার যেগুলো এগুলো নিয়ে কথা বলবো প্রশাসনের সাথে। তারা তো সরাসরি কাজ করতে পারবে না, প্রশাসনের সাথে কথা বলে তারা হচ্ছে তাদের যে ইশতেহারগুলো এগুলো বাস্তবায়ন করবে। দলীয় পরিচয়ের বাহিরে এসে একজন শিক্ষার্থী পরিচয় বা সে আমাদের প্রতিনিধি বা আমাদের মতো ছাত্রদের প্রতিনিধি হিসাবে সে তার দায়িত্ব পালন করবে। দর্শক, ডাকসু নির্বাচনের প্রচারের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, নির্বাচনী প্রচারে প্রার্থীরা কি বলছেন জানাবেন, আর শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের আমেজ কেমন দেখতে পাচ্ছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে ডাকসু নির্বাচনে ঘিরে বইছে নির্বাচনী হাওয়া। সেই সঙ্গে এখানে কিন্তু মেতে উঠেছে ভোটার এবং প্রার্থীরা, এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সেই প্রার্থীরা এবং তাদেরকে খুব সাদরে গ্রহণ করে নিচ্ছেন ভোটাররা। ভোটারদের দাবি
যাতে তাদের ম্যান্ডেট দিয়েই যে প্রার্থী নির্বাচিত হয় তাদের কথা বলবে, তাদের হয়ে কাজ করবে এবং যেন কোনো রাজনৈতিক দলের হয়ে কোনোভাবেই তারা প্রভাবিত না হয়, শিক্ষার্থীদের হয়ে যেন তাদের কাজ করে দেবে। এছাড়া প্রার্থীরা বলছেন তাদের যে আবাসিক সমস্যা রয়েছে, খাবারের সমস্যা রয়েছে, লাইব্রেরির যে সমস্যা বা ছাত্রীদের যে হলের যে সমস্যা রয়েছে, তারা আসলে নির্বাচিত হলে তারা এই সমস্যাগুলো নিরসন করবেন এবং তারাও যেহেতু এখানকার শিক্ষার্থী তারা আসলে বুঝতে পারবেন। এছাড়া আমরা কিছু স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে যারা দলগতভাবে আসেন তারা কিন্তু দলের প্রভাব থেকেই যায়, কিন্তু যারা এককভাবে যারা নির্বাচন করে তারা এখানে আসলে তার শিক্ষার্থীদের কথাই বলবে। এছাড়া আজকে কলাভবনের সামনে কিন্তু ছাত্র দল তাদের ইস্তেহার ঘোষণা করবে। এখানে কিন্তু তাদের যে প্যানেলে যারা রয়েছেন তাদের কিন্তু আমরা দেখতে পেরেছি, তারা বলছেন যে আসলে তারা মূলত ছাত্রদের হয়ে কাজ করবেন এবং ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবেন, কোনোভাবেই দলের দ্বারা প্রভাবিত হবেন না, কারণ তারা মূলত ডাকসু যেহেতু শিক্ষাকেন্দ্রিক একটি নির্বাচন, তো সেই হিসেবেই তারা কাজ করবেন। তো মাহবুবা, ডাকসু নির্বাচন ঘিরে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের দিন আজ সকাল ৯টায় শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। আগামীকাল ২৯শে আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ইতোমধ্যে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকায় ভিপি পদে ২০ জন, সাধারণ সম্পাদক পদে ১৭ জন প্রার্থী রয়েছেন। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছিল আপিল শুনানির মাধ্যমে তাদেরকে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে আজ জাতীয়তাবাদী ছাত্র দলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার কথা রয়েছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট চলছে। চাকসু নির্বাচনের আজ তফসিল ঘোষণা করার কথা রয়েছে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন ওমর ফারুক। ফারুক, দীর্ঘদিন পর নির্বাচন ঘিরে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? মাহবুবা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৪-এর অদম্য ২৪, সেই এর পাশে কিন্তু আজকে ছাত্রদল কিন্তু তাদের যে পূর্ণাঙ্গ প্যানেল সেটি কিন্তু ঘোষণা করবেন কিছুক্ষণ পরেই। তারা অলরেডি আসতে শুরু করেছেন। তো দীর্ঘ ৩৩ বছর পর যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই লক্ষ্যে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে নির্বাচনী একটি আমেজ বয়ে চলেছে। আজ কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি ৭ জন প্রার্থী অলরেডি তাদের প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন। তো বিকাল ৪টায় আমাদেরকে নির্বাচন কমিশন জানাবেন যে কতজন প্রার্থীতা তাদের প্রত্যাহার করে নিলেন। বিকাল ৪টার পরে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে কিন্তু তারা জানাবেন যে আজকে কতজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন। আগামীকাল কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যে প্রচারণা সেটি শুরু হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর এই নির্বাচনকে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। তারা কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আবেদন করেছেন। সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আগামী 10 তারিখ থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তার দায়িত্বে পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন নির্বাচন কমিশন কর্তৃপক্ষ। এই মুহূর্তে কিন্তু নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু বিরাজ করছে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। ঢাকার বাইরেও সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে সম্পূর্ণ শাটডাউন চলছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। আপনি জানেন যে রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা ৩ দফা দাবিতে মূলত কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। যদিও আজকে রুয়েটে কিন্তু ছুটির দিন, ফলে আমরা শিক্ষার্থীদেরকে কিন্তু রুয়েটে কিন্তু আসতে দেখিনি, যেহেতু আজকে বন্ধের দিন। এবং আমি যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা মূলত যেটি বলছেন যে দেশের বিভিন্ন বিভিন্ন প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু খোলা রয়েছে, সেটি ধারাবাহিকতায় কিন্তু যে ক্লাস বর্জন যে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি তারা আসলে পালন করছেন। এবং আজকের কর্মসূচির মধ্যে যেটি তারা বলছেন যে
গতকালকে আপনি জানেন যে রাজশাহী প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু গতকালকে শাহবাগের একটি প্রতিনিধি দল কিন্তু গিয়েছিল এবং সেখানে তারা বলছেন যে তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছিলেন এবং গতকালকের যে হামলার ঘটনার যে পুরো বিবরণী আজকে অনলাইনে তুলে ধরার সেটি তাদের আজকে কার্যক্রম রয়েছে এবং সকাল থেকে তারা বেশ কয়েক দফা বৈঠক চালিয়ে যাচ্ছেন এবং তারা আলাদাভাবে রুয়েটের যারা শিক্ষার্থী রয়েছেন আন্দোলনরতরা তারা কি ধরনের কর্মসূচি নেবেন হয়তোবা দুপুরের দিকে আসলে বোঝা যাবে। তবে তারা বলছেন যে 3 দফা যে আন্দোলন 3 দফা যে দাবি তারা জানিয়ে আসছেন এখন পর্যন্ত আসলে সরকার পক্ষ থেকে যে সমস্ত শুরু হচ্ছে না তারা বলছেন যে অবিলম্বে এই 3 দফা কিন্তু আসলে বাস্তবায়নের কথা জানাচ্ছেন। এদিকে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী রয়েছেন ঠিক বিকেল 3:30টার দিকে কিন্তু তারা সেখানে ডিপ্লোমার যারা ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা কিন্তু আসলে একটি গণজমায়েত সেখানে দিয়েছেন এবং সেখান থেকে তারা নতুন ধরনের কর্মসূচি দিতে পারে। অর্থাৎ বিকেলের দিকে আসলে বোঝা যাবে যে রুয়েট এবং রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কি ধরনের আসলে আন্দোলনে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। প্রধানের সংবাদে পর্যন্ত দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।